না না থাক, আম পাড়ানোর দরকার নেই। হুম। ওই যে দেখ জানলা দিয়ে তাকায় রয়েছে। ওই যে আমরা তো 10টা পারব না, একটাই তো পারব। হ্যাঁ। চল। আমরা হচ্ছে কিছুক্ষণের মধ্যে মূলত আম খাবো। আপনারা সবাই দেখবেন কিভাবে আম খাই বা কিভাবে হচ্ছে যে কোথা থেকে আম খাচ্ছি। বন্ধু, খোঁজে হচ্ছে যে বেরিয়ে পড়লাম যে কোথায় আম আছে বা কোথায় আম রয়েছে সেটার খোঁজে বেরিয়ে পড়লাম দুই বন্ধু মিলে। এক জায়গায় আম পেয়েছি, সেখানে হচ্ছে যে পারমিশন নিয়ে নিয়েছি যে এখান থেকে আম পারলে বা আম ছিঁড়লে কোনো কিছু বলবে কিনা কোনো লোকেরা, বা হচ্ছে যে কোনো সমস্যা হতে পারে কিনা। তার জন্য বললো যে না, আপনি নিতে পারেন, সমস্যা নেই, সমস্যা হবে না কোনো রকম। তারপর আর একটা গাছে মিশন চালিয়ে এলাম যে দেখি আর কোন গাছে আম রয়েছে। আজকে সব গাছের আম একসঙ্গে পেরে দুই ফ্রেন্ড মিলে খাবো। আর এই সিজনটা আসলে কি হয় যে ফ্রেন্ডরা মিলে আম খেলে একত্রিত বসে সবাই মিলে যদি আম খাওয়া হয় তাহলে অনেকটা আনন্দ পাওয়া যায়, যে না আনন্দ ভোগ করা যায়। যেমন সবাই মিলে, যেমন সবাই এক টেবিলে খাবার খেলে যেমন আনন্দ ফিল হয় বা ভাল লাগে বিষয়টা, তেমন হচ্ছে যে এই সিজন গুলো হচ্ছে এরকম আমের সিজন গুলো। তার জন্য সবাই মিলে খাওয়ার চেষ্টা করবেন, তা নয়তো বা দেখা যাচ্ছে যে আনন্দটা অনুভব করা যায় না, যে কিরকম আনন্দটা অনুভব করা যায় না তেমন। এই গাছের আমগুলো দেখতে ভালো লাগতেছে, বলতেছে যে এই গাছের থেকে আমি দুইটা আম পারি, দৌড় দিয়ে দেখি আমি পারি কিনা। আর এই ভিডিওটা দেখবেন অবশ্যই। গোলাপান চাই সামনের দিকে আম পাড়তেছে। ওই দেখ জানলা দিয়ে ফাঁকা। দেখো। হুম? না না থাক, আম পাড়ানোর দরকার নেই। হুম। ওই যে দেখ জানলা দিয়ে তাকায় রয়েছে। ওই যে আমরা তো 10টা পারব না, একটাই তো পারব। হ্যাঁ। চল। অবশেষে আম পাড়া শেষ হয়ে গেছে, যে এই কটা আম পারছি না, আরো আম পারছি অবশ্য, ওই আমগুলা খাওয়া শেষ হয়ে গেছে। তারপরে এইখানে দেখতেই পারতেছেন আম পারতেছি প্লাস খাচ্ছি দুইজনে মিলে ছিলে। আর একটু কথা বললেই নয়, কারণ আমের সিজন গুলো হয় এরকম যে আপনি আম খাবেন কিন্তু সময় পাবেন না, হচ্ছে যে আরো অনেক ক্রাইসিস থাকে, তার জন্য হচ্ছে যে খাওয়া হয় না। আর এইখানে হচ্ছে যে পুকুর পাড়ে বসে আম খাওয়াটা যে কতটা যে সৌন্দর্য দেখা যায় বা ভাল লাগে, বা মনোরম পরিবেশের মধ্যে মধ্যে যখন আপনি আম খাবেন তখন আপনার যেই পরিমাণ ভাল লাগবে। এই যে আমটা খেয়েছি অনেক পরিমাণ চুকা থাকার কারণে আমগুলা খেতে অনেক কষ্ট হয়েছিল আমাদের। আর আমরা তো দুইজনে মিলে অনেকগুলো আম খেয়েছি, তার জন্য হচ্ছে যে আমাদের প্রচন্ড লেভেলের পেট ব্যথা হয়ে গেছে, যে যার কারণে আমরা আর খেতে পারি নাই। তার জন্য ওইখানে কিছু ছেলে পেলেরা ছিল, ওই ছেলে পেলেদেরকে হচ্ছে যে আমরা আমগুলো দিয়ে দিই পরবর্তীতে। এই যে আমরা দেখতেছেন আমরা খাচ্ছি, কিন্তু ও বেশি খাচ্ছে বাট আমি খাচ্ছি না, কারণ আমার পেট ব্যথা শুরু হয়ে যায় খাওয়ার পরে। আর এইখানে যেগুলো আম দেখতেছেন এগুলো পারতে আমাদের অনেকটা কষ্ট হয়েছিল, শ্রম দিতে হয়েছিল, তার জন্য হচ্ছে যে আমরা আমগুলো আনতে পারছি। আর হচ্ছে যে দুষ্টুমি করে একটা কথা বলি, চুরি করার ফল অনেকটা মিষ্টি হয়, স্বাভাবিক। আমাদের এলাকায় ধান এভাবে ছাঁটাই করা হয়। কার কার এলাকায় ধান এভাবে ছাঁটাই করা হয় সবাই কমেন্টে বলে যাবেন, আশা করি কমেন্ট রেখে যাবেন। আম খাওয়া শেষ হয়েছে সবাই, এতক্ষণ পরে হচ্ছে যে আম খাইছি আমি আমার ফ্রেন্ড মিলে। কারণ এই আম সিজনটা হচ্ছে যে এরকম যে সব সিজনে সবার সাথে মিলে খাওয়া যায় না। তাই গেছে বছরও ফ্রেন্ড মিলে খাইছি, এই বছরও হচ্ছে যে ফ্রেন্ড মিলে খাইছি, খাবো। আগামী বছরে যে খেতে পারবো কিনা তা জানি না, কখন কোন জায়গায় রাখে আল্লাহ পাক, আল্লাহ পাকই ভালো জানেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।